রমজান মাসে ইফতারে ভাজা পোড়া না থাকলে ইফতারিটা কিন্তু একদমই জমে না। আজ শেয়ার করছি ভীষণ মজাদার আলুর পাকোড়া রেসিপি, যেটা আপনারা রমজান মাসে ইফতারিতে তৈরি করতে পারবেন। তৈরি করা একদম সহজ আর এর স্বাদটা কিন্তু দুর্দান্ত। তাহলে চলুন ভীষণ মজাদার এই পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করি। এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ভাজা জিরে গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন সব কিছুকে একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া। এখন এগুলোকে একটু প্রেসার দিয়ে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা। তারপর সব কিছুকে একসাথে আবারও ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেলে এগুলোকে এভাবে হাত দিয়ে পাকোড়ার শেপ তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব। চুলোয় একটি প্যান বসে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন, এতে করে পাকোড়াগুলো বাইরের দিকটা পুড়ে যেতে পারে আর ভেতরের দিকটা ভালো করে নাও হতে পারে। যখন এক পাশটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি, যাতে অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। যখন পাকোড়ার উভয় পাশটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পাকোড়াগুলোকে তেল ছাড়িয়ে উঠে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার আলুর পাকোড়া রেসিপি। এই পাকোড়াটা চাইলে আপনারা রমজান মাসে ইফতারিতে তৈরি করতে পারেন। খুবই তাড়াতাড়ি ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।